রোজা আসার আগ থেকেই নিয়ত করে রেখেছিলাম কিছু রোজাদারকে ইফতার করাবো। আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ তাআলা আমার নিয়তটা পূরণ করে দিয়েছেন। আজকে সারাদিন কি কি করলাম এবং সবার জন্য কি কি রান্না করলাম সবকিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের ভাইয়া আজকে সেই সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে চলে গিয়েছে টাটকা মাছ, মাংস, ফল এবং হালকা কিছু সবজি নেওয়ার জন্য। বেচারা দেখেন রিকশায় আসার সময় দুইটা ভিডিও শট নিয়েছিল। দেখে মনে হচ্ছে চোখ থেকে ঘুম এখনো সরেনি তার। তবুও মাশাআল্লাহ সে দায়িত্ব অনুযায়ী সবগুলো বাজার খুব সুন্দরভাবে নিয়ে এসেছে। যদিও আমি মাসের শুরুতে শুকনা বাজারগুলো করে রাখি, সেজন্য আর শুকনা বাজার আজকে তেমন কিছু করতে হয়নি। খুব বেশি জরুরি যেগুলো দরকার সেগুলোই আনা হয়েছে। বাজারগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে রাখছিলাম আর এইদিকে আমার কাজের আপা আমাকে সাহায্য করছিল। যেহেতু আজকে আমি বিরিয়ানি রান্না করব, সেজন্য মুরগির পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছে। আমার কাজের আপাটাও ঠিক আমার মতো খুব সুন্দরভাবে আমার মনের মতো করে কাজগুলো গুছিয়ে করে। শুধুমাত্র যে আমরাই কাজ করছি তা কিন্তু না। এই যে দেখেন আমার পিচ্চি বাবাটাও আমাকে কাজে হেল্প করতেছে। মাঝে মধ্যে আবার রান্নাঘরে এসে আমাকে জিজ্ঞাসা করছে, আম্মু কি রান্না করছো? আমার ছোট্ট বাবাটা খুব সুন্দর করে কথা বলতে শিখেছে। তার মিষ্টি কথাগুলো শুনলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখন আমি বিরিয়ানির জন্য মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আবার অন্য চুলায় এদিকে আমি ছোলাগুলো রান্নাও করে ফেলেছি। যেহেতু রান্নাগুলো আমাকে একাই করতে হবে, তাই ভারী রান্নাগুলো আমি আগেই সেরে নিচ্ছি। পরে যেন ইফতারির আগে ঝামেলা না হয়, কাজগুলো আগে গুছিয়ে নেওয়াই ভালো হবে। আমার রান্নাঘরটা একদমই ছোট, তাই একটা একটা করে আইটেম রান্না করছিলাম আর ডাইনিং এ রাখতেছিলাম। আজকে একদম একসাথে 2 কেজি চিনি গুঁড়া চাউলের বিরিয়ানি রান্না করব। একসাথে এতগুলো চালের বিরিয়ানি এর আগে আমার কখনোই রান্না করা হয়নি। এই কারণে মাপটা আমি বুঝে উঠতে পারতেছিলাম না। প্রথমে আমি সসপ্যানে দিয়েছিলাম, কিন্তু পরক্ষণে দেখলাম যে না, এটাতে আর আটবে না। এই কারণে পরে আবার বড় পাতিলে ঢেলে নামিয়ে দিয়েছি। যদিও আমার নতুন এবং ছোট সংসার, তবে আলহামদুলিল্লাহ সব ধরনের ছোট থেকে বড় জিনিস আমি আমার সংসারে করেছি, যেন কারো কাছে চাইতে গিয়ে আমার ছোট না হতে হয়। আচ্ছা, আমার এইভাবে বিরিয়ানি রান্না দেখেও এর আগে আপনারা বিভিন্ন রকমের কমেন্ট করেছিলেন আমি নাকি বিরিয়ানিতে হলুদ দিয়ে ফেলেছি, এটা বিরিয়ানি না, এটা খিচুড়ি হয়েছে। এই বিরিয়ানিটা আমি আসলে এইভাবেই রান্না করি। আগে থেকেই কোনো কিছু জাজমেন্ট করা উচিত না। আমার হাতের এই বিরিয়ানি রান্নাটা যদি আপনি একদিন খান, তাহলে আমার এই বিরিয়ানির আপনি ফ্যান হয়ে যাবেন। মাশাআল্লাহ, এই বিরিয়ানিটা খেতে কিন্তু আসলেই অনেক বেশি সুস্বাদু। চলেন আপুরা, আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখাই। এই যে দেখেন লামিয়া ফ্যাশন থেকে আমি আরো কিছু ড্রেস অর্ডার করেছি। প্রথমে এই লাল চুংরি ভাইরাল ড্রেসটা দেখেন কত সুন্দর। বুকে এবং হাতায় খুব সুন্দর করে ডিজাইনের কাজ করা আছে। ওড়নাটাও অনেক বড় ঘের দেওয়া রয়েছে। যারা পর্দার সহিত পর্দা করেন তারা অনায়াসে ওড়নাটা ইউজ করতে পারবেন। জামা এবং সালোয়ারের কাপড়ও অনেক বেশি দেওয়া আছে। এই যে আমার হাতে আরেকটা ইন্ডিয়ান ড্রেস দেখতে পাচ্ছেন। এই ড্রেসটাও অনেক বেশি সুন্দর এবং গর্জিয়াস। আপনারা চাইলে ঈদের জন্য এই ড্রেসটি ঘরে বসে অর্ডার করতে পারেন। এবং আমি বিছানায় যে বেডশিট গুলো ব্যবহার করি, এইগুলো লামিয়া ফ্যাশন ফেসবুক পেজ থেকে নেওয়া। চাইলে আপুর পেজটা ভিজিট করে আরো সুন্দর সুন্দর ড্রেস কালেকশন এবং বেডশিট কালেকশন দেখতে পারেন। পেজের লিংক এই ভিডিওর উপরে মেনশন করা দেওয়া রয়েছে এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন যে ভিডিওটা আপনারা দেখছেন, এই সময়টা ইফতারির 1 ঘন্টা আগে। যেহেতু খুবই অল্প সময় রয়েছে, সেজন্য খুব তাড়াহুড়া করে কাজ করছিলাম আমরা। দ্রুত ইফতারের প্লেটগুলো সাজাতে হবে। আমি এইদিকে ফলগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া বিরিয়ানিগুলো প্লেটে ডেকোরেশন করে আমাকে সাহায্য করতেছিল। হয়তোবা খুব বেশি আয়োজন করতে পারিনি, তবে যেটুকুই করেছি আমাদের সাধ্যের মধ্যে করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আর এখন দেখেন আমি খুব সুন্দর একটা ডেজার্ট বানাবো, তাই একটা প্লেটে আমি 4-5 রকমের ফলগুলো স্লাইস করে নিয়েছি। হালকা একটু চিনি, দুধ এবং সাবুদানা দিয়ে খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম। এটা খেতেও মাশাআল্লাহ খুব বেশি সুস্বাদু হয়েছিল। সবকিছু রেডি, এখন ইফতারগুলো সবার বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে আপনাদের ভাইয়া। আর মাত্র কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। গেটম্যান, চাচা চাচি এবং পুরা বাসার সবাইকে ইফতারগুলো পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আল্লাহ যেন সবাইকে ভালো কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ হাফেজ সবাইকে।